আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আল্লাহ সবার মনের নেক আশা ও হাজত পূরণ করুক। আমিন সুম্মা আমিন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্যক্তিগত কিছু কথা। আপনারা ভাববেন কি এমন ব্যক্তিগত কথা? অনেক কিছু। আচ্ছা, এই তো একটু মজা করলাম। তো এই কিছুদিনের মধ্যে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে, আমি নিজেও এখান থেকে একটু শিক্ষা নিয়েছি। তো আমার মনে হলো যে এই বিষয়টা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, আমার অনেক বোনেরা হয়তোবা তাদের জীবনে কাজে লাগাতে পারবে এই জিনিসটা। এই জন্যই শেয়ার করা, আর কিন্তু কিছুই না। আমি জানি এখানে যারা যারা আমার ভিডিও দেখে, এদের মধ্যে অনেকেই খুব ভালো হচ্ছে, অনেক বুঝে, তাদের অনেক জ্ঞান আছে। কিন্তু আমি আসলেও আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করি, এগুলো জাস্ট আমি কাউকে কোনো কিছু শেখানোর জন্য না, আমি জাস্ট আমার সাথে যা ঘটেছে আপনাদের সাথে শেয়ার করি, এতটুকুই, আর কিছু না। যদি আমার কথাগুলো শুনে যদি কারো কোনো কাজে লেগে যায়, ব্যাস এতটুকুই, তাহলে আমার অনেক ভালো লাগবে, আল্লাহর কাছে সওয়াব পাবো, এতটুকুই। যাই হোক, আসি এবার মূল আলোচনায়। আমি আসলে আরেকটা বিষয় একটু বলে নিই। এই কথাটা আপনাদের কাছে শেয়ার করার আরেকটা অর্থ আছে। সেদিন আমি একটু স্টাডি করেছিলাম, তো এমন দুইটা লাইন ওইখানে আমি পড়েছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল। তো এই জন্য ভাবলাম এই কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, কারো না কারো উপকারে আসতে পারে। না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি উপকৃত হবেন। আমি এর মধ্যে একটা অনেক বড় বোকামি করে ফেলেছিলাম। অনেক বড় একটা, এটাকে বোকামি বলতে পারেন, ভুল বলতে পারেন, করে ফেলেছিলাম। আপনারা হয়তোবা জানেন যে আমার বর, উনি পাকিস্তানি। তো বুঝেন যে দুই দেশের দুইটা মানুষ, সংস্কৃতি একটু আলাদা। তো দেখা যাচ্ছে যে বোঝাপড়াটা একটু বোঝাপড়াটা খুব সহজেই হয়ে যায় না। একটু সময় লাগে। একটু সময় লাগে। যাই হোক, তো আমার বর হচ্ছে আপনারা খুব কেমন মানুষ, যেমন এক কথার মানুষ। সে যেটা বলবে তো বলবেই। যেমন কোনো একটা কিছু যদি ধরেন বললো যে এটা না, তো না মানে নাই, এটা নাই, এটা হ্যাঁ হবে না আর, মানে এই টাইপের মানুষ। তো আমি সেই হিসেবে আমি একটু ওইভাবেই চলি ওর সাথে। কিন্তু মাঝখানে সিচুয়েশনের খপ্পরে পড়ে আমি অনেক বড় একটা বোকামি করে ফেলেছিলাম। আর আমার এই বোকামির প্রভাবটা ওর উপর সবচেয়ে বেশি পড়েছে। ওর উপরে এর প্রভাবটা সবচেয়ে বেশি পড়েছে, মানে আমার এই বোকামির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ও। তো আমি, বিশ্বাস করেন, আমি তো জানি যে উনি কেমন মানুষ। তো আমি না খুব ভয়ে, মানে অনেক বেশি ভয় পেয়েছিলাম। আমি এত বেশি ভয় পেয়েছিলাম, মানে আমি এটা আপনাদের বুঝাতে পারবো না। আমি মানে এই ভুলটা করার পরে তখন আমি ভাবছি যে
যদি আমি এই ভুলের সমাধান নিজে নিজে করতে পারলাম তো করলাম, আর যদি এটার সমাধান আমি না করতে পারি তাহলে হচ্ছে যদি আর কি ওর কানে যায়, তাহলে আমি একদম নিশ্চিত ছিলাম যে এটার জন্য অনেক বড় একটা অ্যাকশন ও নিবে। হ্যাঁ, এটার জন্য অনেক বেশি রিয়্যাক্ট করবে, বা আমিও মানে মানে কি বলবো যে মানে ওর তরফ থেকে আমার জন্য অনেক বড় একটা পানিশমেন্ট আসবে। হ্যাঁ, এরকম এটা আমি নিশ্চিত ছিলাম। তো যাই হোক, আমি শেষ পর্যন্ত পারিনি এটা সমাধান করতে। পারিনি, আমি চেষ্টা করেছি অনেক অনেক, আল্লাহকেও ডেকেছি। তো যাই হোক, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তো শেষ পর্যন্ত আমি এটা সমাধান করতে পারিনি, এই সমস্যাটা সমাধান আমি করতে পারিনি। তারপর ওর কানেই এটা দেওয়া লাগছে। তো দেওয়া লাগার পরে, ও শোনার পরে বিশ্বাস করেন আমাকে এটার জন্য একটাও এমন কোনো কথা বলে নাই যাতে করে মানে আমাকে অসম্মান করে। এমনি তো ও আমাকে অসম্মান করে কখনোই কোনো কথা বলে না, আমাকে ছোট করে কখনোই কোনো কথা বলে না। সবসময় আমাকে অনেক রেসপেক্ট করে। হ্যাঁ, তো আমাদের সম্পর্কের মধ্যে শ্রদ্ধাবোধটা অনেক বেশি। তো আমাকে এই ঘটনাটা শোনার পরে আমাকে অসম্মান করে সে একটা কথাও বলেনি। আর এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে সে এত সহজভাবে ব্যাপারটা মেনে নিয়েছে, মানে ও আমাকে মানে টোটালি আমাকে এত সুন্দরভাবে বুঝেছে। ও বুঝতেছে যে এই বোকামিটা করার জন্য আমি নিজেই গিলটি ফিল করছি, আমি নিজেই খুব কষ্ট পাচ্ছি, অপরাধ বোধে ভুগছি। হ্যাঁ, তো এই জিনিসটা সে খুব সহজেই মানে এই জিনিসটা ও বুঝতে পারছে। তো এই যে আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, তো একটা সম্পর্কের মধ্যে না এই শ্রদ্ধাবোধটা আর আন্ডারস্ট্যান্ডিং থাকাটা অনেক বেশি জরুরি। এটা আমি এই ঘটনা থেকে বুঝলাম যে যদি সত্যি ও আমাকে না বুঝতো যে আসলে আমার ভিতরে কি চলছে, এই জিনিসটা যদি ও যদি আন্ডারস্ট্যান্ডিং না হতো, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং পারসন না হতো, ও যদি আমাকে না বুঝতো যে আমার ভিতরে কি চলতেছে, আমি কতটা কষ্ট পাচ্ছি, এটা যদি না বুঝতো না, আসলে হয়তো বা দেখা যাচ্ছে যে আমার নিজেরই অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত এই মানসিক আঘাতে। হ্যাঁ, যে আমি এত কষ্ট পাচ্ছি তারপরে সেও আমাকে বুঝলো না। হ্যাঁ, তো আমার নিজেরই অনেক মানে মানসিক আঘাতে, মানে আমার মনে হচ্ছে আমার নিজেরই কোনো একটা কিছু হয়ে যেত এরকম। তো আর এই যে সম্মান, আমি বললাম না যে এত বড় একটা ঘটনা, এখানে আমি একদম নিশ্চিত ধরে নিয়েছিলাম যে অনেক বিশাল একটা পানিশমেন্ট আসবে আমার জন্য ওর তরফ থেকে। তো মানে সে আমাকে মানে অসম্মান করে একটা কথাও বলেনি। তো এখন আমি আপনাদের কি মেসেজ দিতে চাচ্ছি, আমি এই মেসেজটা দিতে চাচ্ছি যে আমি আবার ওই যে আপনাদের আমি বলেছিলাম যে আমি 2টা লাইন পড়েছি, তো ওই 2টা লাইনের সাথে আমি অ্যাড করে এখন আমি পুরো মেসেজটা আপনাদের দিচ্ছি। সেটা হচ্ছে যে যদি কোনো সম্পর্কের মধ্যে শ্রদ্ধাবোধ না থাকে, কেউ যদি আপনাকে শ্রদ্ধা না করে, তাহলে আসলেও সে আপনাকে ভালোবাসে না। কারণ কেউ যদি আপনাকে ভালোবাসে, সে কখনোই আপনাকে অসম্মান করে কোনো কথা কখনোই বলতে পারবে না। ভালোবাসা থাকলে, কাউকে ভালোবাসলে তাকে অসম্মান করা যায় না। এই জিনিসটা আমি নিজেই এই ঘটনার পরে আরও মানে ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি যে আসলেও কেউ যদি কাউকে সত্যিই ভালোবাসে, সে তাকে কখনোই অসম্মান করে, ছোট করে কোনো কথা বলতে পারে না। আর যদি বলে, সে আপনাকে কখনোই ভালোবাসে না। আর আপনিও যদি কাউকে সম্মান না করতে পারেন, তাহলে বুঝবেন আপনি তাকে ভালোবাসেন না। যখন কারো প্রতি আপনার সম্মান আসবে,
সম্মান আসবে, শ্রদ্ধাবোধ কাজ করবে, তখনই বুঝে নেবেন যে আপনি তাকে ভালোবাসেন। তো এই ছিল আজকে আমার আপনাদের জন্য ছোট্ট একটা মেসেজ। আমি আসলে বলবেন যে এই ঘটনাটা এভাবে কেন আমি বললাম, হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে। আমি এই ঘটনাটা বললাম শুধু আপনাদের এই মেসেজটুকু দেওয়ার জন্য, যে আসলেও ভালোবাসাটা আমরা কিভাবে জাস্টিফাই করতে পারি। এই মেসেজটা দেওয়ার জন্যই এই ভিডিওটা বানানো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।